হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি গেছিলাম জুডোর স্কুলে। তো স্কুল থেকে ফেরার টাইমে এখানে দেখলাম একটা নতুন আইসক্রিমের দোকান উদ্বোধন হয়েছে, যেটার নাম অরুণ আইসক্রিম, যেটা অলরেডি অনেক জায়গায় চলে এসেছে, বাট আমাদের হাবড়ায় এই ফার্স্ট টাইম। আগে একটা দুটো দোকানে কম বেশি একটা দুটো আইসক্রিম পাওয়া যেত, কিন্তু এখানে পুরো তো ফ্র্যাঞ্চাইজি খুলেছে এরা, পুরো অল ওভার মানে অরুণ আইসক্রিম যা যা মানে ফ্লেভার রয়েছে, যা যা আইসক্রিম রয়েছে সব কিছু পাওয়া যাচ্ছে। তো চলো পুরোটাই তোমাদের একটুখানি ঘুরে ঘুরে দেখাই। আমরাও এখান থেকে আইসক্রিম নিয়েছিলাম। তো যেহেতু সব কিছুর সাথে এখনও অতটাও পরিচিত না, তো নর্মালি আমরা যেগুলো চিনি সেইটার মধ্যে থেকেই তিনজনে তিনটে আইসক্রিম নিয়েছিলাম। তার সাথে আরও একটা আইসক্রিম নিতে বললো যদি 100 টাকা মানে বিল হয়, তাহলে তার সাথে দুটো না তিনটে আইসক্রিম ফ্রি আছে। তো টোটাল 100 টাকা বিল হয়েছিল, আর তারপরে তার সাথে আরও দুটো আইসক্রিম ফ্রি দিয়েছিল। আর এখানে দেখো এটার ফ্লেভারের কেকও পাওয়া যাচ্ছিলো। এগুলো 500 টাকা করে বলছিল। আমি জিজ্ঞাসা করলাম কয় পাউন্ড, ওরা পাউন্ড হিসাবে না, বললো 750, 600, 700 এরকম এক একটা ওজন আছে। তো বললো এখানে পাউন্ড হিসাবে বিক্রি হয় না, এভাবেই বিক্রি হয়। তো যাই হোক হচ্ছে আমাদের বিলিং হচ্ছে, আর জুডোর পাপা দেখো অফিসের ড্রেস পরেই চলে এসেছে। তো এই দেখো আমি জুডোর পাপা তিনজনে এসেছিলাম, আর আমার ঘাড়ে জুডোর ব্যাগটা রয়েছে। তো ওরা বিল করছিল, আমি একটুখানি ভেতরটা দেখাচ্ছিলাম। বেশ ভালোই ভিড় হয়েছে প্রথম দিনে। আর এখানে আসার সাথে সাথে না বাচ্চাদের একটা করে চকলেটও দিয়েছিল, মানে অরুণ আইসক্রিমের তরফ থেকে। আর এখানে যে একটা ওয়েলকাম কার্ড দিয়েছিল ঢোকার সাথে সাথে, আর তার সাথে সাথে আমাদের দুজনে দুটো আইসক্রিম আমি হাতে নিয়ে নিয়েছি, আর সব আইসক্রিমগুলো ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ জুডোকে নিয়ে যেতে হবে বুঝতেই পারছো, তার জন্য সব কিছু ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপরেই দেখো সন্ধ্যাবেলা ইচ্ছা হলো একটু পাস্তা করার। সেরকম কোনো প্ল্যান ছিল না, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল। আর জুডোর পাপাও 2-3 দিন ধরে বলছিল যে একটু পাস্তা বানানোর কথা। তো সোমবার আর খাওয়া হয়নি, প্রচণ্ড গরম ছিল। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, ভাবলাম ঠান্ডা ঠান্ডা আছে, আজকে রাত্রেবেলা জুডোর পাপাকে পাস্তাই করে দিয়ে, তার সাথে আমারও রাতের ডিনারটা হয়ে যাবে। আর জুডোকে অল্পখানি সন্ধ্যার দিকে দিয়ে দেবো, আর রাতের দিকে তো ভাতই খেয়ে নেবে। তো প্রথমে পাস্তাটাকে একটু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি। আর তারপরে এখন আমি যে 3টে ডিম দিয়ে দিলাম, সামান্য একটু ডিম মানে নুন দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। একটা ছুরি মানে ডিমের ছুরি যেটাকে বলে সেটা করে নেবো। চলো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দেবো, আবার কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে বাদবাকি যা কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। আরও অনেক ভেজিটেবল দেওয়া যায়, বাট আমার কাছে এখন সব রকমের ভেজিটেবল অ্যাভেলেবেল ছিল না, শুধু পেঁয়াজ ছিল, তাই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। আর অর্ধেক ক্যাপসিকামও দিয়ে দিলাম। একটুখানি চিলি চিকেন করবো বলে কয়েকদিন ধরে ক্যাপসিকাম এনে রেখেছি, সেটার কড়াই হচ্ছে না, তো সেখান থেকেই অর্ধেকটা কেটে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, জুডো খাবে বলে আর বেশি ঝাল দিইনি, একদম হালকা ঝালে করব। আর এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটার মধ্যে অ্যাড করে দিলাম। ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু খুব ভালোই লাগে, টেস্টটা বেশ অন্যরকম একটা আসে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো এগুলোকে হালকা ভাজার পর একটুখানি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে হালকা পাতলা একটুখানি ভেজে নেবো, পুরোপুরি ভাজবো না, কারণ এর মধ্যে আমি আবার পাস্তাটা দিয়েও একবারে ফ্রাই করে নেবো, নাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা গলে যাবে, এদিকে পাস্তাটা আর ফ্রাই হবে না। জল ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, আর তারপর এর মধ্যে যে 3টে ডিম আমি ভেজে রেখেছিলাম আগে, সেই 3টে ডিমও অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তোমরা পাস্তা ঝাল ঝাল পছন্দ করো না মিষ্টি মিষ্টি গো? আমার না একটু হালকা ঝাল হবে আর হালকা মিষ্টি মিষ্টি হবে, ওটাই ভালো লাগে। একদম মিষ্টিও ভালো লাগে না, একদম যে খুব ঝাল সেটাও ভালো লাগে না। একদিন হোয়াইট সস পাস্তা করার ইচ্ছা আছে, কখনো করিনি, একদিন রেসিপি দেখে করতে হবে। নর্মালি এরকমভাবেই পাস্তা বানানো হয়, আর ভেজিটেবল থাকলে গাজর, বিনস এই সমস্ত দেওয়া হয়। একদিন ভাবছি একটু হোয়াইট সস পাস্তা বানাবো, সেদিনকার অবশ্যই তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করব, কেমন হয় না হয়। একটুখানি সয়া সস দিয়ে দিলাম, আর তারপরে দেখো এখানে পাস্তা পিৎজা সস এনেছিলাম আমি মল থেকে, ওটাই অ্যাড করছি। এর আগেও একদিন এটা দিয়ে আমি পাস্তা করেছি, খুব দারুণ টেস্ট হয় গো এই সসটা দিলে পরে। তো 3 চামচ মতন দিলাম, বেশ অনেকটাই পরিমাণে করেছি আমি, জুডোর পাপা, জুডো, তারপরে মা, সবাইকেই দেবো একটু একটু করে। আর একটুখানি অরিগানো অ্যাড করলাম, অরিগানোর ফ্লেভারটা আমার জাস্ট অসাধারণ লাগে। সেটা পিৎজার মধ্যে তো অবশ্যই ভালো লাগে, বাট এই পাস্তার মধ্যেও আমি এই কয়েকবার দিলাম, খুব ভালো লাগছে খেতে, তার জন্য আজকেও অ্যাড করলাম। তো সব সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে এখন জুডোর জন্য দেখো জুডো ছোট্ট একটা প্লেটে বেড়ে নিচ্ছে, ওনাকে এই প্লেটটাই খাবে। আর খাওয়ার আগে তোমরা উপর থেকে একটু টমেটো কেচাপ দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটুখানি দিলাম। তো এই হচ্ছে আমাদের জুডো বাবু, পাস্তা খেতে তো খুবই পছন্দ করে, সেই যখন মোটামুটি 1 বছর হয়ে গেছে তারপর থেকেই ওকে পাস্তা খাওয়ানো শিখিয়েছে ওর মিমি। আর তারপর থেকে একদম পাস্তার নাম শুনলেই আগে থেকে নাচানাচি শুরু করে দেয়। তো যাই হোক ওখানে জুডো খাচ্ছে একা হাতে, আমি ওইদিকে খেয়ে নিচ্ছি। আর জুডোর পাপারটাও আমি বাটিতে করে আলাদাভাবে গুছিয়ে রেখেছি, আর মাকেও আলাদা করে দিয়ে দিলাম।
খাওয়া দাওয়া করে জুডোকে এদিকে পড়াতে বসেছিলাম। পড়িয়ে টড়িয়ে উঠে দেখো এই যে কয়েকদিন ধরে এগুলোর সব নিয়ে এসেছি, একটাও গুছিয়ে রাখা হচ্ছে না। কারণ দেখো আমার ফ্রিজে এই জায়গাটা আর একটু জায়গা নেই, ডোরটায় পুরো ভর্তি হয়ে গেছে, কোথায় রাখবো না রাখবো বুঝে উঠতে পারছি না। তারপরে ভাবলাম সসগুলো তো বাইরে রাখা ঠিক হবে না, অনেকদিন ধরে যদি নষ্ট টষ্ট হয়ে যায়, তাই আমি আবার ফ্রিজে স্টোরেজ করছি। এই ভেতরের দিকে মোটামুটি যেখানে খাবার দাবার রাখা হয় ওখানে একটা র্যাক বেছে নিলাম। মোটামুটি যত সস, মিউনিস, তারপরে কিছু মশলাপাতি ছিল যেগুলো ফ্রিজে রাখার মতন। এখানে দেখো এই যে একটা ইস্ট রয়েছে, একটা হিং এনেছিলাম, এই সব মোটামুটি যত জিনিসপত্র ছিল এটার মধ্যে সব গুছিয়ে রাখলাম। আর এই দেখো এই যে কক্সবাজার থেকে কবে এই বাস্কেটটা এনেছি, এইটা চপারটা এনেছি, কোনো কিছুই আর গুছিয়ে রাখা হচ্ছে না। একটা কফিও রয়েছে দেখো, দেখতেই পাইনি। তো যাই হোক একটা কফি ভেঙেছে আর একটা কফি রয়েই গেছে। তো ভাবলাম আজকে একটু এটাকে অর্গানাইজ করা যাক। এটার মধ্যে এই মানে চামচ, তারপরে ছুরি, কয়েকটা ব্রাশ ট্রাশ রয়েছে, সেগুলোই রাখবো ভাবছি। তো মোটামুটি এই গ্লাসটাই রাখা হতো এতদিন পর্যন্ত, কিন্তু গ্লাসটাই আর এখন আমার পছন্দ হচ্ছে না। তার জন্য এটার জন্য একটা আলাদা ঝুড়ি কিনেছি, দেখিয়েছিলাম অনেকদিন আগে। তো সেটাকে ফাইনালি আজকে একটু গোছালাম। এবার এটাকে গুছিয়ে একটু জায়গা মতন রেখে দিই। এই কাঁচিটাও আমার রান্নাঘরে মোটামুটি কাজে লাগে, তাই এটাকে এটার মধ্যেই রেখে দিলাম। সব কিছু গুছিয়ে নিয়ে পড়েছিলাম জুডোর ফলগুলোকে নিয়ে। এগুলো এরকম প্লাস্টিকের মধ্যেই সবসময় যেন ফ্রিজে রাখা হয়, এতে করে না আর সব ফল মোটামুটি ভালো থাকলেও শসাটা দেখি কয়েকদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে, কেমন কেমন হয়ে যাচ্ছে। তো ওটা আর খাওয়া যাচ্ছে না। তার জন্য ভাবলাম যে এই বাস্কেটটা পড়েই রয়েছে, এটার মধ্যে আগে আমি আটা মেখে রাখতাম, এখন তো আর আটা মেখে রাখা হয় না। আর আটা মেখে রাখাও নাকি ঠিক না, আমি শুনলাম কয়েকজনের কাছে। তার জন্য আর আটাটা মেখে রাখছি না। তার জন্য এই বাস্কেটটা ভাবলাম ফলের বাস্কেট বানিয়ে দিই। বাট ভেবেছিলাম তো সব ফলে এটার মধ্যে আটিয়ে দেবো, বাট এমন অবস্থা হলো দেখো আপেল আর লেবু রেখেই আর জায়গা হচ্ছে না। এখনও তো মৌসুমি লেবু রয়েছে, তারপরে শসা রয়েছে, কলা রয়েছে, কোনো কিছুই রাখতে পারছি না। তারপরে একটু এদিক ওদিক করে মোটামুটি কিছু ফল ধরিয়ে দিলাম ভেতরটায়, আর কিছু ফল আমি প্লাস্টিকের মধ্যে এইভাবে রেখে দিলাম। ভাবছি এটার জন্য আবার নতুন করে একটা বাস্কেট কিনবো, যাতে করে সব ফল মানে ফল একটু বেশি আনলেও ফ্রিজের মধ্যে এরকম বাস্কেটের মধ্যে করে রাখতে পারি। অনেককে দেখেছি এইভাবে ফল রাখতে ফ্রিজে, ফলটা বেশ ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আমিও ভাবছি আরও একটা দুটো বাস্কেট কিনে নেবো, এরকম কিনে নিয়ে সেটার মধ্যে ফলগুলোকে অর্গানাইজ করে রাখবো। তাহলে বের করার সময়ও সুবিধা হবে আর জিনিসগুলোও ভালো থাকবে। তো চলো এগুলো তো এবার প্লাস্টিকের মধ্যে রাখলাম, আর যেগুলো লাগবে সেগুলো তো বাইরেই রাখলাম। আর এই যে এখন সব কটা এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই র্যাকটা একটু ছোট আছে, তো ভাবলাম এটার মধ্যেই সব ফলগুলোকে ঢুকিয়ে দিই, তাহলে জায়গাটা একটু কমে হয়ে যাবে। এইদিকে জুডোবাবুকে দিয়ে এসেছি ঘরে আঁকতে। চলো দেখা যাক উনি কী করছেন। আমাকে বলেছে মা তুমি ড্রয়িং করে দাও, আমি কালার করব। এতটুকু মাত্র করেছে, এখনও কোনো কিছু করেনি। এদিকে ওকে খাওয়ানোরও টাইম হয়ে গেছে, তো ওকে বলছিলাম যে এখানটায় সব কিছু রাখো, আমি গুছিয়ে দিই, তারপর আবার খেয়ে দিয়ে ড্রয়িং করবে। এই যেদিন স্কুল থাকে না, তার আগের দিন এই সকাল সকাল খাইয়ে ঘুম পাড়ানোর একটা খুব মানে তাড়া থাকে। আর ও তো ওই তাড়াতাড়ি করে ঘুমাতেই চায় না, খেয়ে নিলেও ঘুমাতে আর চায় না। তার জন্য এখানে একটু বকাবকি করে সব কিছু গুছিয়ে নিলাম, তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে জুডোর পাপা চলে এসেছিল। জুডোর পাপা চলে আসার পর ওর পাস্তাটা ওকে বার করে দিলাম। আজকে রাতে ও পাস্তাই খেয়েছিল, আর আলাদা করে ভাত খায়নি। বললাম আমি বেশ অনেকটা পরিমাণেই করেছিলাম, চলো ওকে নিয়ে দিই। এটা ঘরে বসে আছে, ও আর জুডো এখন খেলা করছে। এই দেখো দুজনে খাটের মধ্যে বসে বসে খেলা করছে। তো চলো এবার পাস্তাটাকে দিলাম, আর খেয়ে বলুক কেমন হচ্ছে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছিলো, তো ওর কাছেও খুব ভালোই লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতন বাই বাই।